দিয়ে কিছু আলোচনা করতে চাই। আজকে আমার বিপক্ষে ভাবুক তিনি একজন মহন্ত মানুষ, অর্থাৎ তিনি একজন বৈষ্ণব। কি বাবা, তাই তো? মহন্ত মানে বৈষ্ণব, তাই তো? তাহলে আজকে আমার শ্রদ্ধেয় দাদা ভাইকে নিমাই জায়গায় রেখে আর আমি সীতা ঠাকুরানী হয়ে নিমাই পণ্ডিতের কাছে কিছু জানতে চাই। কি হবে তো? প্রথম আসর নিমাই নিয়ে আলোচনা করাটা ঠিক হবে, তাই না? প্রথম দিনে কি বাবা, তাই তো? প্রথম দিনে প্রথম আসর, তারপরে আগামীকাল দেখা যায় কি হবে, তাই না? তলে শুরু করছি বাউলের দরজা গান। কেউ করবেন না হাল্লা, কেউ খাবে জিলাপি, কেউ খাবে রসগোল্লা, বুঝলেন? কারণ আমি বাবা রসগোল্লা না। আমার বিপক্ষে ভাবুক আমার শ্রদ্ধেয় দাদা ভাই, দেখতেও খুব সুন্দর, হাইটও খুব সুন্দর, গায়ের রংটাও খুব সুন্দর, চেহারাটাও খুব সুন্দর, বুঝলেন? বলে এত সুন্দর, হ্যাঁ, মনে স্বর্গ থেকে আমার নিমাই পণ্ডিত মনে মধ্যে নেমে এসেছে। হ্যাঁ, কলির নিমাই তো এখন স্বর্গে থেকে আমাদের মধ্যে চলে এসছে। এত সুন্দর দেখতে, মানে খুবই সুন্দর, গায়ের রংটা খুব সুন্দর, শ্যামবর্ণ। হ্যাঁ, আর মানে লম্বাটা এত বড় লম্বা, মানে না দেখলে আপনারা বুঝতে পারবেন না, মানে বিশাল লম্বা, বুঝলেন? ধরে নেন 5 ফুট। হ্যাঁ, আর চেহারা যে এতই মোটার মোটা বাবা, সেই চেহারা, মানে এত চেহারা একদম পাটকাঠির মতন, এত মোটা, বুঝলেন? গায়ের রংটা তো দেখতেই পাবেন, মনে হয় এই বক্সটার যেরকম কালার তার থেকে বেশি ফর্সা হবে। হ্যাঁ, নিমাই তো, কলি নিমাই, এত সুন্দর দেখতে, আমি তার পাশে কিছুই না। তো যাই হোক, কথা কম, শুরু করছি বাউলের দরজা গান। একদিকে নিমাই আর একদিকে সীতা ঠাকুরানী। তো গানের ছন্দে আমার বিপক্ষে ভাবকের কাছে কিছু জানতে চাই। কোন জায়গায় আমার জিজ্ঞাসা রায়, তাহলে শুনুন, প্রত্যেকেই শ্রবণ করুন। আমি সীতা ঠাকুরের নামটি ধরি গো, বলিয়ে ধর্ম সভায় আমার বিপক্ষে আছেন যেজন, সেজন নিমাই পণ্ডিত হয় গো। সীতা ঠাকুর নামটি ধর, আমি সীতা ঠাকুর নামটি ধরিয়ে ধর্ম সবাই আমার বিপক্ষে আছেন যেজন, সেজন নিমাই পণ্ডিত হয়। শোনো শোনো ওগো নিমাই, আমি তোমারে জানাই, এই আসরে তোমার কাছে কিছু জানিবার চাই। ও নিমাই তোমারে জানাই, যাহা কিছু জিজ্ঞাসিব সঠিক জবাব যেন পাই গো। সীতা ঠাকুর নামটি ধরি গো, আমি সীতা ঠাকুর নামটি ধরি গো। নিতাই গৌর হরিমাল হরিমাল হরিমাল। আমরা সবাই জানি, তাই না বাবা? আমরা প্রত্যেকে জানি, শয়ন অনাদি
অনাদিরাদি প্রাণ গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান তিনি নাকি কলিতে এসেছে নিমাই হয়ে, কি তাই তো? হ্যাঁ, সর্বপ্রথমে তোমার কাছে আমি জিজ্ঞাসা রেখে যাই, তুমি যদি কৃষ্ণ হয়ে যদি কলিতে জন্ম নিলে নিমাই পণ্ডিত হয়ে, তাহলে উড়িষ্যায়, আচ্ছা উড়িষ্যায় দেখা যায় জগন্নাথ, তাই তো? সুভদ্রা জগন্নাথ, আচ্ছা বলুন তো, আচ্ছা সবাই বলে উড়িষ্যা নাকি অনাদিরাদি প্রাণ গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান সেখানে নাকি বিরাজ করছে, কি বলে না? আচ্ছা যদি বলে তাহলে কলিতে কে এলো? নিমাই হয়ে যে এলো সে কে? আমার অনাদিরাদি প্রাণ গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান যদি হবে তাহলে উড়িষ্যায় কে বিরাজ করছে? সর্বপ্রথমে তোমার কাছে একখানা জিজ্ঞাসা রয়, নিতাই গৌর হরিমাল হরিমাল। দুই নম্বর তোমার কাছে গো আমি জিজ্ঞাসা করব, দান সঠিক সঠিক উত্তর দিও, শ্রবণ করবে বৈষ্ণব গোসাই। গৌর হরিমাল হরিমাল হরিমাল। ওমা, যখন নিমাই এই ধরাধামে আসে, তার জন্মটা কোন জায়গায় হয়েছিল গো? নিম গাছের তলায়, তাই তো? আবার তার মধ্যে দেখা যায় অমাবস্যা পূর্ণিমায়, এই দুই তিথিতে আমার নিমাই পণ্ডিত এসেছে কলিতে। আচ্ছা ও বাবা, যদি অমাবস্যা লাগে জ্যোৎস্না, আচ্ছা দুই তিথি হয় কি একসাথে? ও বাবা, হয় দুই তিথি একসাথে হয় না, কি হলো গো? তাহলে দুই তিথিতে তুমি নিম গাছের তলায় জন্ম নিলে, কারণটা কি? এর মানেটা কি ভগবান? নিমাই পণ্ডিত তোমার কাছে আমি জানতে চাই। নিতাই গৌর হরিমাল হরিমাল। এত জায়গা থাকতে নিমাই গো ওই নিম গাছের তলায় জন্ম হলো যে, ওই নিম গাছের সাথে তোমার কি সম্পর্ক তুমি বলিবে আসরে? আচ্ছা বলুন তো, ও মা, বাবারা তো জানে না, আমরা নারীরা আমরা জানি, যখন আমাদের প্রসবের ব্যথা হয় কত যন্ত্রণা কত কষ্ট হয়, তাই না? হয় না? কোথায় যে বস্ত্র চলে যায় আমাদের কিন্তু জ্ঞানটুকু থাকে না, তাই থাকে। হ্যাঁ, প্রসবের ব্যথায় সহ্য করতে পারি না, কাপড় আর চোপড় আর নিজের ইজ্জত কি করে ঢাকবো? আচ্ছা তোমার কি মায়ের কি মান সম্মান ছিল না? হ্যাঁ, তুমি ঘরের মধ্যে জন্ম নিতে পারতে, হ্যাঁ? তুমি কি করলে রাস্তার মধ্যে? তুমি নিম গাছের তলায় জন্ম নিলে, কারণটা কি? আর ওই নিম গাছের সঙ্গে তোমার কি সম্পর্ক? এত জায়গায় থাকতে, আমের গাছ ছিল, কোন ফুলের বাগানে তুমি জন্ম নিতে পারতে, হ্যাঁ? কারণটা কি নিমাই তোমার কাছে জানতে চাই। নিতাই গৌর হরিমাল হরিমাল হরিমাল। আরো একটি তোমার কাছে গো ও নিমাই জানিবার চাই, বলে দে আমাদের তুমি মনে
কে? কাকে বিয়ে করেছিল? লক্ষ্মী প্রিয়াকে, তাই তো? হ্যাঁ, লক্ষ্মী প্রিয়া কি করলেন? সাপে দংশন হয়ে মারা গেলেন। তুমি তো ভগবান, অন্তর্যামী, অন্তরে সকল কিছু বুঝতে পারো, সকল কিছু জানতে পারো যে আমার স্ত্রী সাপে দংশনে মারা যাবে। তুমি নিজের স্ত্রীকে কেন রক্ষা করলে না? কারণটা কি? কি পাপ করেছিল লক্ষ্মীপ্রিয়া? কি অপরাধ করেছিল? অপরাধের ফলে লক্ষ্মীপ্রিয়া সাপে দংশন হয়ে মারা গেলেন। কারণটা কি? কি অন্যায় ছিল? তোমার কাছে কয়েকখানা জিজ্ঞাসা রইল। প্রথমবারে বেশি কথা গো আমি বলবো না, বলবো না, এখানেতে ছেড়ে যাব আমি কাব্য আলোচনা। প্রথমবারে বেশি কথা বললে গো আপনারা হবে না খুশি। এবার এসে আপনাদের করবেন যে খুশি। গৌর হরিমাল, হরিমাল, হরিমাল। এখানেতে করে খান্ত রাধাকান্ত শরীর ভক্ত বিন্দু প্রেমানন্দে বলুন হরি হরি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। দেখি এবার আমি বসে যাই। দেখি নিমাই তো আমার সন্তান, তাই তো? আজকে মা আর ছেলের কিছু আলোচনা হচ্ছে আপনাদের মাঝে। এবার দেখি নিমাই কোন পথে কোন কথা কয়। আবার আমি মঞ্চে আসতে চাই। এবার আমি বসে যাই। আমার নিজস্ব পরিচয় আমি আর দিতে চাই না। হ্যাঁ, ওনার ব্যাখ্যা আমি শুনলাম, ওনার গান আমি শুনলাম, ওই সামনে দাঁড়িয়েছিলাম। পরে আসি, উনি আলোচনা করে গেছে এবং আমার প্রতিচ্ছবি নিয়ে আলোচনা করেছে, সেটাও শুনলাম, ভালো লাগলো। ঠিক এইরকম একটা কাণ্ড করেছিল একদিন এক রাজা, খুব ধার্মিক রাজা, এইরকমই কাণ্ড করেছিল। গুরুদেব বলছে, ওরে তুই তো দান করেই স্বর্গের রাজা হতে চাচ্ছিস, তা যে যা চাবে তো সব দিয়ে দিবি? বলে হ্যাঁ। বলে ছোট্ট মানুষটা, ওই বামনটা তোর কাছে যা চাইছে তুই দিতে চেয়েছিস? বলে হ্যাঁ। ওই মানে প্রতিজ্ঞায় আবদ্ধ হোস না, দিস না। বলো কেন? আমি দান ছত্র খুলেছি, দান করবই। গুরুদেবের কথা না মেনে এই বামনটি বলছে, ছোট্ট মানুষ, একেবারে ছোট, কয়েকটা কাজ করো। এইরকম বললে হবে না, তুমি প্রতিজ্ঞায় আবদ্ধ হও। তেল তুলসী তামা নিয়ে প্রতিজ্ঞা করলেন যে আপনি যা চাইবেন না আমি তাই দেব। বললো আমার বেশি কিছু চাই না, তোমার এত বড় রাজ্য, ত্রিপাদ ভূমি চাই, 3 পা ধুলি চাই। রাজা স্বীকার করবে, পেছন দিক থেকে তার গুরু মানা করে দিচ্ছে, তুই স্বীকার করিস না, কারণ যে মানুষটা তোর মুখে সামনে দাঁড়িয়েছে এই মানুষটার ত্রিপাদ ভূমি তুই দিতে পারবি না। গুরুদেবের কথা মানলই না, প্রতিজ্ঞায় আবদ্ধ হয়ে গেল। শেষ পর্যন্ত পরিণাম কি হয়েছিল আপনারা নিশ্চয়ই জানেন। 2 পা দিয়ে স্বর্গমত্ত পাতাল সব দখল করে নিয়ে বললো, আর 1 পা কোথায় দেবো? বল, আর 1 পা আমি কোথায় দেব? তো আমার প্রতিপক্ষ শিল্পীকে বলি, পরে বলি, এখন বললে দুঃখ পাবে। গান একটা গাইয়ে নি, আর একটা কথা বলি, ইউটিউবারদের কথা বলছি। এই দাদা ভাই আনন্দে তো ইউটিউব নিয়ে চলে আইছে, আমার গলার পরিস্থিতি কি হয়েছে তোমরা তো জানো না।
এই যে কয়েকদিন আগে ডালখোলার পাশে জায়গাটার নাম বাগপাথার গ্রামে গান করতে আসছিলাম, বুঝলেন? ওই আমার সাথে একটা মেয়ে ছেলেই ছিল, বাড়ি চিনি না, তো আসলে দাঁড়িয়েছে। এখন দর্শক কয় তত্ত্ব গান গাও, ওই মহিলা কয় তত্ত্ব গান আমি জানি না। একা একা প্রশ্ন করে একা একা উত্তর দিয়ে 4-5 ঘন্টা গান টান গাইয়ে, বুঝলেন, গলা টলা বসাই নিয়ে চলে গেছে বাড়িতে সেদিন থেকে। যাই হোক, একটু মানিয়ে নেবেন। চলাই বলাই সুরছন্দ অনেক ভুল হবে, ভুল হবে, বয়স তো বেশি না, বাচ্চালতা স্বভাব যায়নি, লেখাপড়া জানি না, চলাই বলাই সুরছন্দে ভুল হবেই হবে, ক্ষমা করে কাছে রাখবেন, এইটুকু প্রার্থনা। জয়নিতা গিয়ে আপেল দেখা যায়, কমলা দেখা যায়, ইত্যাদি ইত্যাদি ফল থাকে, সঙ্গে আঙ্গুর ফল থাকে। দোকানদার এই 100 গ্রামের আঙ্গুর ফলের দাম কত? আঙ্গুর ফল তো বুঝতেই পাচ্ছেন কি চেহারা, আঙ্গুর ফল চেহারা ভালোই হবে। 100 গ্রামের দাম কত? কয় 20 টাকা। আচ্ছা দোকানদার ওই যে বয়ামের মধ্যে রাখছেন ওইটার নাম কি? কয় ওটার নাম কিসমিস। এটার 100 গ্রামের দাম কত? কয় 200 টাকা। আপনি বলেন কি মশাই? হ্যাঁ, আচ্ছা, আঙ্গুর ফল কিন্তু বেশিক্ষণ দোকানে রাখা যাবে না, 20 টাকা সহ। তারপরে চিন্তা করতেছে আজকে বেচতে না পারলেও তো কালকে ছাতা পচে যাবে, বিক্রি হবে না। তারপরে দোকানদার কয় 15 টাকা দিস নিয়ে যা, তারপরে কয় 10 টাকা দিস নিয়ে যা, তারপরে কয় দিস না দিস তাও নিয়ে যা। আঙুল পরের প্রতিচ্ছবি দেখতে ভালো, মোটা সোটা, বললেন, বুঝতে পারছেন তো? আর কিসমিস তো আমার মতন, বুঝলেন, কিসমিস তো আমার মতন, আমার চেহারার বর্ণনা দিয়ে গেছে। ভগবান আমার চেহারা দেয়নি, আমি করবো কি? হ্যাঁ, করবো কি? কত বাবা, এতে নিজের হাত আছে নাকি? তবে আপনাকে একটা কথা বলতে চাই, কলার গাছ যতই মোটা হোক ও ছাতা দিয়ে ঘরের খুঁটি হয় না, শাল গাছ যতই পাতলা হোক না। ভারী কায়দা উঠেই মনে করতেছে চেহারাও তো আমার থেকে খারাপ, গলাটাও ধরে আছে, আজকে কায়দায় পাইয়ে গেছি। হরি বল হরি বল। তুমি যত বড় সিংহ হও, আমি তো আর তোমার সাথে পারবো না। সিংহ আমি তো আর পারবো না, আমি ছোট্ট একটা ভেমরুল হয়ে। হরি বল হরি বল। প্রশ্ন করে গেছে অনেকগুলো প্রশ্ন করেছে, তা আমি উত্তর দেবো এই ধরনের ক্ষমতা আমার মধ্যে নেই, এই ধরনের ক্ষমতা আমার মধ্যে নেই। চেষ্টা করব। দাপর যুগে অনাদিরাদি প্রাণ গোবিন্দ দাপর লীলা শেষ করে এলেন কলিতে। এখানে বলতে চাইছে দাপরের কৃষ্ণ তিনি চলে গেছেন উড়িষ্যায়, গৌরাঙ্গ মহাপ্রভু আসবার অনেক আগে। দাপরের কৃষ্ণ যিনি উড়িষ্যায় জগন্নাথ তিনি। তাহলে দাপরের কৃষ্ণ যদি জগন্নাথ হয়, দাপরের কৃষ্ণ যদি উড়িষ্যায় চলে যায় ওইতে, তাহলে আমার গৌর হরি নদিয়ায় তিনি এলেন, তিনি আবার কোন কৃষ্ণ? মারাত্মক জিজ্ঞাসা। আচ্ছা, যথাসাধ্য আমি চেষ্টা করছি। আমরা গৌর গৌর করে আত্মহারা হয়ে যাই, গৌরকে পেলাম কোথায়? গৌরকে আমাদের কাছে কে এনে দিয়েছে? সেই জায়গায় দাঁড়িয়ে একটি গান আর প্রতিপক্ষের জবাবের চেষ্টা করছি। ওরে শান্তিপুরের বুড়ো গোসাই গৌর এনেছে, আমাদের শান্তিপুরের বুড়ো গোসাই গৌর এনেছে। কেমন করে? ওরে হুহুমকারে মাথা নেড়ে, হুহুমকারে মাথা নেড়ে সুরধ্বনির তীরে ডেকেছে,
আমাদের শান্তিপুরের বুড়ো গোসাই গৌরে এনেছে। ওরে হুহুকারে মাথা নেড়ে, ওই হুহুকারে মাথা নেড়ে, ওই হুহুকারে মাথা নেড়ে সুরধ্বনির তীরে ডেকেছে আমাদের শান্তিপুরের বড় গোসাই গৌর এনেছে। আমাদের শান্তিপুরের বড় গোসাই গৌর এনেছে। একবার হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল। কি গো মায়েরা, উলুর ধ্বনি দিচ্ছেন না কেন? কার্তিক মাস জন্য, সামনে মাস থেকে বিয়ের তারিখ আসবে, বিয়ে বাড়িতে উলুর ধ্বনি দেবেন জন্য দিচ্ছেন না? হরিবল হরিবল, সবাই মিলে দুই বাহু তুলে একবার হরিবল 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 হরিবল। জ্ঞান উদয়ে পুষ্প মন্ত্র, যোগে উদয় গৌরচন্দ্র। জ্ঞান উদয়ে পুষ্প মন্ত্র, যোগে উদয় গৌরচন্দ্র। আমার সেই সময়ে নিত্যানন্দ, আমার সেই সময়ে নিত্যানন্দ, সেই সময়ে নিত্যানন্দ সহদিত হয়েছে। জ্ঞান উদয়ে পুষ্প মন্ত্র, যোগে উদয়ে গৌরচন্দ্র। হ্যাঁ, এখানে বললে বিনা বীজে জন্ম যাহার, দীক্ষা শিক্ষা নাই গো তার। বিনা বীজে জন্ম যাহার, দীক্ষা শিক্ষা নাই গো তার। সেজন এসেছে ভবে যাবে না আর, এসেছে ভবে, সেজন এসেছে ভবে যাবে না আর, অদ্যাবধি রয়েছে। ছিল, আছে, থাকবেন। তার বাবা নেই, তার মা নেই, তার দীক্ষা নেই, তার শিক্ষা নেই, তার জন্ম নেই, তার মৃত্যু নেই। ছিল, আছে, থাকবেন। এখানে বললেন গোসাই গুরু চাঁদের মর্ম রহস্য, ছেলের গুরু মায়ের শিষ্য। গুরু চাঁদের মর্ম রহস্য, মায়ের গুরু ছেলের শিষ্য। রাধে শ্যাম হয় অদৃশ্য, দেখে শুনে রাধে শ্যাম তাই হয় অদৃশ্য, রাধে শ্যাম হয় অদৃশ্য। আমার মায়ের গুরু আমার বাড়িতে যদি আসে, আমি কি বলে সম্বোধন করব তাকে? আমার মায়েরই যদি গুরু হয়, আমার কে হবেন? আমার কে হবে? আমার নিশ্চয় দাদু গোসাই। কিন্তু আমার বাউল মহাজন এই পদটি যিনি লিখলেন,
রাধেশ্যাম গোসাই, উনি বলল না না, মায়ের গুরু ছেলের শিষ্য। কে আসিয়া অদ্বৈত আচার্য দৈনন্দিন সুরধ্বনির তীরে যায়, গৌর বলে ডেকে ডেকে নয়ন জলে ভাসায়। আর দৈনন্দিন তার ফুল তুলসী গঙ্গায় ভাসিয়ে দেয়। ভাসতে ভাসতে চোতের টানে সে তো ভাটির দিকে যায়। অদ্বৈত দাঁড়িয়ে থাকে ওই না কিনারায়। জলের স্রোত যায় দক্ষিণ দিকে, দক্ষিণে ভাসতে ভাসতে যাচ্ছে। অদ্বৈত আচার্য দেখছে, হঠাৎ করে তার দেয়া ফুল তুলসী একদিন জল যায় ভাটির দিকে, ফুল তুলসী উজানেতে যায়। অদ্বৈত প্রভু ওই জায়গাতে অবাক হয়ে যায়। হরি হরি বলো সবাই, হরি বল হরি বল হরি বল। আমার দৈনন্দিন সেই ফুল তুলসী ভাসতে ভাসতে ভাটির দিকে যায়। আজকে উজানে যাচ্ছে কেন গো? অদ্বৈত আচার্য তীর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, আর তার ফুল তুলসী ভাসতে ভাসতে যাচ্ছে উজান দিকে। যেতে যেতে এক জায়গাতে হারাইয়া যায়। এক মাস স্নান করছিল ওই না সেই জায়গায়। তিনি আর কেউ না, তিনি হচ্ছে সচিমাতা। সচিমাতা স্নান করছে, তার নাভির কাছে এসে ফুল তুলসী ঘুরতে ঘুরতে হারিয়ে গেলেন। হারিয়ে যাওয়ার পরেই অদ্বৈত আচার্য সেই মাকে প্রণাম করলেন। প্রণাম করে বলল, আমার ডাক সার্থক হয়েছে, আমার ডাকে প্রভু আমার আসছে, এই মাকে আশ্রয় করিনি। আসলে দেখো, আমি তুমি যেভাবে গর্ভে এসেছি তারা তো সেভাবে আসেনি। হ্যাঁ, তাই মহাপ্রভুর কাছে যখন কৃষ্ণ নামের টিকা নিয়ে যাওয়া হলো, বললেন কৃষ্ণ নামের বহু টিকা কিছুই নাহি মানি। ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ তাহাই আমি জানি। সে কি দৈবকীর নন্দন, সে কি যশোদার নন্দন, তাকে গর্ভে ধারণ করবে সমব্রহ্মাণ্ডে কেউ নেই। তিনি ইচ্ছা করে আবির্ভূত হন। তাই তো অদ্বৈত আচার্য জেনে গেলেন এই মায়ের গর্ভে, এই মায়ের গর্ভকে আশ্রয় করেই আমার প্রভু আসছে। প্রণাম করে চলে গেলেন। কিছুদিন পরে শান্তিপুরে বুড়ো গোসাই ভাই হঠাৎ করে মা জননীর খবর যখন পায়, মা নাকি একটা সুন্দর সন্তান প্রসব করেছে। তাহলে তো সন্তানটাকে একবার দেখতে হয়। সেই বুড়ো গোসাই এক পা দুপা করতে করতে সচি মাতার কাছে চলে গেছে। মা, মা তোর নাকি খুব সুন্দর একটি সন্তান হয়েছে, দেখি তার মুখটা। মা জননী সন্তানের মুখ অমনি খুলে দিল। ভক্ত আর ভগবানের নয়নে নয়নে কথা হয়ে গেল। সবাই হরি হরি বলো, হরি বল হরি বল হরি বল হরি বল। অদ্বৈত আচার্য ওই শিশু সন্তানকে বলছে, কি গো প্রভু, সন্তান হয়ে এসেছো, মাকে নিশ্চয় কষ্ট দেওয়ার জন্য নয়, তোমার জন্য মা কষ্ট পাচ্ছে।
কেন আমার জন্যে কষ্ট পাচ্ছে? বলো, তুমি মায়ের গর্ভে জন্ম নিয়েছো, একটা শিশু সন্তান যদি মাতৃস্তন পান না করে, বলতে পারো সেই মায়ের ভিতরে কি কথা বলে? অদ্বৈত আচার্যকে দেখে মা সচিরানী কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেলেন। বাবা, আমার সন্তান এত সুন্দর দেখতে, সন্তান আমার স্তন পান করছে, কত সময় বাঁচবে আমার সন্তান? এই কথাটি অদ্বৈত আচার্য সন্তানকে বললেন, তুমি মাতৃস্তন পান করছো না কেন? মা যে দুঃখ পাচ্ছে। অদ্বৈত আচার্য, আমি যে মাতৃস্তন পান করব, আমার মায়ের দেহটাই অপবিত্র, আমার মায়ের দেহটাই অপবিত্র। কেন? মা তো গুরু আশ্রয় হয় নাই, মার নাম নেয় নাই। তাই দেখো, দীক্ষার আশ্রয় না নিয়ে কাউকে এক গ্লাস জল দেওয়াটাও অপরাধ। এটা আমার কথা না, শাস্ত্র বলছে। অদ্বৈত আচার্য মাকে বলছো, মা তুমি কি নাম নিয়েছো? বলল না তো। বলো, দেখো মা, কখন কার গর্ভে আশ্রয় করে কে কোন রূপে সন্তান হয়ে আসে বলা যায় না। মা তুমি তাড়াতাড়ি গুরু আশ্রয় নাও, আমার মন বলছে তোমার সন্তান তোমার স্তন পান করবে, তোমার দুঃখ সব দূরে ফেলে দেবে। যেই কথাটি বলে বসছে, সচিরানী কয়, প্রভু তুমি আমার কথা নিবা, এক্ষুনি আমার কর্ণে তুমি মন্ত্র দিবা। হরিবল 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 হরিবল। অদ্বৈত আচার্য বিপদে পড়ে গেলেন, সর্বনাশ, ভগবানের মাকে আমি মন্ত্র দেব? সচিরানী তার পা ধরে চাপ ছাড়ে না, মন্ত্র না দিলে আর ছাড়বো না। তখন ভক্ত আর ভগবানে অন্তরে অন্তরে কথা বটে হলো, তোমার মাকে কেমনে আমি মন্ত্র দেব, তুমি ওগো বলো। প্রভু, তোমার মাকে আমি কি মন্ত্র দেব? বলো, অদ্বৈত, আমি যে মন্ত্র তোমাকে দিচ্ছি সেই মন্ত্রই তুমি আমার মায়ের কর্ণে দাও। শিশু সন্তান অদ্বৈতর কানে যেই মন্ত্র দিল, ওই মন্ত্রই অদ্বৈত সচিরানীর কানে দিল। তাহলে এখানে কি দাঁড়ালো? প্রথম নিমাই মন্ত্র দিল কাকে? অদ্বৈত আচার্যকে। তাহলে তার কাছে শিষ্য হয়ে গেল অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য সেই মন্ত্রই আবার মায়ের কাছে দিল, তাহলে মায়ের গুরু হয়ে গেল। হরিবল হরিবল। এখন আমার প্রতিপক্ষর প্রশ্ন, আচ্ছা এত গাছ থাকতে তোমার নিম গাছের তলায় আসতে হবে, কারণটা কি? এই তো বাবা, নিম গাছের তলায় আসতে হবে, একটু আগে যেতে হবে, এই দাপর যুগ পার করে ত্রেতা যুগে যেতে হবে। ত্রেতা যুগে কালপুরুষের সঙ্গে রামচন্দ্র একা ঘরে হয়, আর দরজাতে দাঁড়িয়ে লক্ষণ পাহারাদার ছিল। তাই লক্ষণ, আমার অনুমতি ছাড়া এই ঘরে যেন কেউ আর প্রবেশ না করতে পারে। লক্ষণ দ্বারে দাঁড়িয়ে আছে, রামচন্দ্র আর কালপুরুষ সেই ঘরের মধ্যে একা একা আলোচনা করছে। হঠাৎ করে এক মনে এসে বলছে, লক্ষণ, আমি একটু রামের সঙ্গে দেখা করতে চাই। বলল, প্রভু একটু সময় দিতে হবে, তিনি তো এখন দেখা করতে পারবেন না। লক্ষণ, আমার হাতে সময় নেই, আমি এক্ষুনি কথা বলতে চাই। মনি ছাড়বে না, লক্ষণ যেতে দেবে না। বাগদ্বন্দ্ব লেগে গেল দুজনার।
লক্ষণকে মনে বলল, লক্ষণ জানো, আমি তোমার এই বংশের উপর অভিশাপ করব, তোমার রামচন্দ্রকে অভিশাপ করব। লক্ষণ চিন্তা করলো, যদি এই বংশে অভিশাপ করে দেয় তাহলে তার মুক্তি নাই। অতএব দাদার আদেশ অমান্য করে আমি নিজে দোষী হব, দাদাকে আমি অভিশাপ প্রাপ্ত হতে দেব না। লক্ষণ করে নাই দেরি, দরজা খুলে ঘরের মধ্যে প্রবেশ করেছে তাড়াতাড়ি। যেই প্রবেশ করলেন, রামচন্দ্র বললেন, লক্ষণ এ কি, তোমাকে মানা করেছিলাম না এই ঘরে কেউ প্রবেশ করবে না? লক্ষণ দাঁড়িয়ে গেল সামনে, রাম পদাঘাত করলেন তার বুকে। লক্ষণ ঘর থেকে বের হয়ে চলে আসলো। চিন্তা করলো, যে দাদাকে আমি এত ভালোবাসি, যে রাম ভিন্ন আমি কিছুই বুঝি না, সে আমায় পদাঘাত করলো কেন? মনের রাগে লক্ষণ চলে গেলেন সরোবরে। সেখানে গিয়ে প্রাণত্যাগ করলেন সরজ নদীতে। ভরত শত্রুঘ্ন চিন্তা করলো, প্রাণের চেয়েও প্রিয় যে ভাই লক্ষণ, তাকে দাদা কটু বাক্য করলেন, কু আচরণ করলেন, তাহলে আমাদের প্রতি দাদা কি আচরণ করতে পারে? অতএব আমরাও আর থাকবো না, চল। ভরত শত্রুঘ্ন দুজন মিলে সরজ নদীতে গেল। ওই সরজ নদীতে গিয়ে তারা প্রাণে মারা গেল। সবাই হরি হরি বলো, হরি বল, হরি বল, হরি বল। যে প্রাণের চেয়ে প্রিয় আমার ভাইয়েরা, তারা আর কেউ নেই, তারা সরজ নদীতে প্রাণ ত্যাগ করেছে। রাম বলল, তাহলে আমিও আর থেকে লাভ নাই। এক পা দুপা করে রামচন্দ্র সরজ নদীতে গেল। সরজ নদীতে গিয়ে তখন রামচন্দ্র প্রাণে মারা গেল। লক্ষণ, রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন কেউ আর নেই। এক ব্রহ্ম চার খণ্ড হয়ে জন্ম নিয়েছিলেন রাজা দশরথের ঘরে। রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন এক ব্রহ্ম চার খণ্ড হয়েছে। এবার তাদের দেহের মধ্যে থেকে যে পরম সত্তা একে একে বের হয়ে, চারটি দেহ থেকে পরম সত্তা পরম বের হয়ে যখন চলে যায়, সরজ নদীতে চারটি দেহ ভাসছে। দেহগুলো কান্না করছে সে পরমের কাছে, যে তোমার সঙ্গে এতদিন আমরা মিলিত হয়েছিলাম, প্রভু আর কি তোমার সঙ্গ আমরা পাবো না? পাবি রে, পাবি। চার দেহ তখন বটে এক জায়গাতে হলো, আর নিম বৃক্ষ নামে বৃক্ষ জন্ম বটে নিল। একেবারে হরিবল, হরিবল, হরিবল। ঐশ্বর্যের কৃষ্ণ যিনি দাপর যুগে ভাই, দাপর লীলা শেষ করে যখন এই নিম বৃক্ষে দাঁড়ায়, নিম বৃক্ষের পাশে যখন দাঁড়াইয়া গেল, সরাঘাতে কৃষ্ণ দেখো দেহ যে ত্যাগিল। প্রভু আর এই নিম বৃক্ষকে কেউ ভালোবাসবে না, কারণ কৃষ্ণ ভগবান এই নিম বৃক্ষই উঠে তীরবিদ্ধ হলেন। বলল, তোকে চিন্তা করতে হবে না, আসছে কলিযুগে গৌর হয়ে যাব, তোর গোড়ার নিশে আমি প্রসব বটে হব। সেই দিন থেকে আমার নাম নিমাই বটে হবে, সেই দিন কিন্তু এই নিম গাছ আমার কাছে রবে। তাহলে এত গাছ থাকতে নিম গাছের তলায় যাওয়ার কারণ হচ্ছে এইটাই। উনি নিম গাছের তলায় গিয়ে জন্মগ্রহণ করলেন। নিম গাছের আরো গুণ আছে, পরে বলুন।
এইটা বোঝা গেল। এই জন্যে নিমাই জন্ম নিল নিম গাছ তলায়, তার নারী উপতা নিম গাছ তলায়। আর বীরভূমে বীরচন্দ্রপুরে হারাই পণ্ডিতের ঘরে এলো নিতাই নাকি। এইবার গৌর হরি যেদিন বটে জন্ময় গো নিল, সেই দিন দেখো পূর্ণিমার রাত, এইটাই সত্য ছিল। পূর্ণিমা এবার একটা ভুল সিদ্ধান্ত দিয়ে গেছে, আস্তে ভুল সিদ্ধান্ত। কারণ এই পূর্ণিমার তিথি ছাড়া চন্দ্রগ্রহণ হতে পারে না, অমাবস্যার তিথি ছাড়া সূর্যগ্রহণ হতে পারে না। আমাকে প্রশ্ন করে গেছে যে দুই গ্রহণ একসাথে লাগলো কি করে, কি তাই না? কও লাগে না পেলেও হয় না। আমার সঙ্গে কিছুদিন তবলা বাজাতো, ইউটিউব বন্ধ করছো তো, আমার গান নিও না আজকে, অন্তত নিও না। তো এই তবলা বাজাতো, ব্রাহ্মণের ছেলে, নামটা কওয়া যাবে না কারণ ইউটিউব পরে হাত দিচ্ছে ঠিকই, বন্ধ করতেছে না। যদি ছাড়িয়ে দেয় তাহলে আমার কত দুঃখ আছে। ওর একটা ঘটনা আছে বুঝলেন, ওর বাবা ছোটবেলায় মারা গেছে, খুব শান্ত ছেলে, স্কুলে গিয়ে টেবিল চেয়ার ভেঙে চলে আসে, লেখাপড়া করতে করে না, ওই জন্য স্কুলে ঢুকতেই দেয়নি। এইবার চট করে বাবাটা মারা গেছে, মা জিজ্ঞাসা করতেছে, হারে তোর বাবাটাও চলে গেল, আমাদের সংসারটা এখন চলবে কি করে? কয় তাহলে কি করব? কয় কষ্ট করে কয়েকটা মন্ত্র মুখস্থ কর, পূজা টুজা করতে হবে না, ব্রাহ্মণ মানুষ পুজো যদি দুই একটা করতে পারি তাহলে সংসার চলে যাবে। তুই একটা মন্ত্র মুখস্থ কর। বেটা যে স্কুলে তো জীবনে যায় নাই, সাংস্কৃতিক মন্ত্র মুখস্থ করবে কেন ভাই? কিন্তু উপায় নাই, ব্রাহ্মণের ছেলে খুব কষ্টে দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা এই মন্ত্রগুলো খুব কষ্টে মুখস্থ করেছে বুঝলেন। মুখস্থ করার পরে পুজো করে বেড়ায়, দুই একটা মন্ত্র ভুলও কয়। তা আমার মতন একটা ভদ্রলোক, আমি কিন্তু ভদ্রলোক, কেউ বলে না যদিও, কারণ কে কতক্ষণে আমার ভদ্রলোক কবি ভাষায় থাকা যায়, আমি একা একাই কই। আমার মতন একজন ভদ্রলোক চিন্তা করতেছে, বেটা জীবনে স্কুলে যায় নাই, এই মন্ত্র কি করে উচ্চারণ করে, কি করে পূজা করে, ব্যাপারটা জানতে হবে তো। হঠাৎ করে ওর বাড়িতে গিয়ে বলছে, ব্রাহ্মণ মশাই। কয় কি? কয় আমার বাড়িতে নারায়ণ পূজা করব, আপনি তো পূজা টুজা করেন। কয় হ। তো দেখেন তো ভালো দিন কবে আছে? কয় তুই বস, আমি ঘরে থেকে পঞ্জিকাটা দেখে আসি। কয় ব্রাহ্মণ মশাই পঞ্জিকাটা বাইরে আনা যায় না। কয় এই তুই পঞ্জিকার কি বুঝিস রে, আমরা ব্রাহ্মণ আমরাই বুঝি ভালো মন্দ, তুই বস আমি দেখে আসি। এখন ঘর থেকে এসে কয়, এক নম্বর কথা, আজকে বাংলার 7 তারিখ, পূজা করবি তুই 20 তারিখে। চিন্তা করে, ও তো স্কুলে যায় নাই কোনোদিন, পঞ্জিকা দেখলো কেমন করে? ওর মাথা গেছে খারাপ হয়ে, স্কুলে বেটা জীবনে যায় নাই, পঞ্জিকা দেখে কেমন করে? পঞ্জিকার লেখা তার ছোট ছোট। তো চিন্তা করলো দেখি কারো কাছে শুনে এসে বলছে নাকি। 3-4 দিন পরে আবার এসছে, ব্রাহ্মণ মশাই আজকে জানি মাসের কয় তারিখ, পুজো তো আমার চলে আসলো। এখন 7-4-11 তারিখ হয়। ও ঠিক কয়, আমি ঘর থেকে পঞ্জিকা দিয়ে আসি। কয় কেন, পঞ্জিকাটা বাইরে আনা যায় না? কয় জানিস পঞ্জিকার মধ্যে ভালো মন্দ কত কি লেখা থাকে, তুই কি বুঝিস ভালো মন্দ? রে বস। ঘরের মধ্যে যেয়ে পঞ্জিকা দেখে এসে কয় আজকে মাসের 12 তারিখ। চিন্তা করে তারিখও তো ঠিক কয়, পঞ্জিকা দেখে কি করে? ব্রাহ্মণ দুপুরবেলা স্নান করতে গেছে, ঘরের একাই ছিল, ও বেড়া ভেঙে ঘরের মধ্যে ঢুকে পড়ছে। গোটা ঘর খুঁজে দেখে পঞ্জিকা কোথাও নাই। তাহলে ব্রাহ্মণ দেখে কি? তাকাইয়ে দেখে ওই চকির নিচে বুঝলেন একটা মাটির ঘট আছে, ওই ঘটের মধ্যে রাস্তা তৈরি হয়, ছোট ছোট খোয়া। কারো কাছে শুনে আসে আজকে 1 তারিখ ফেলে, ওই ডেলি একটা করে ফেলে, যেদিন 30-31 পূর্ণ হয়ে যায় সেদিন ফেলায় দেয়, আবার পরের দিন একটা ফেলে। এটা হচ্ছে পঞ্জিকা। ওই বেটা তো দেখে ফেলাইছে, করে নাই দেরি, ওই রাস্তায় যত খোয়া ছিল ওই খাবলাতে তুলিয়ে এনে ঘট ভরাই দিছে তাড়াতাড়ি, ঘট ভরাই দিয়ে পালাইছে। কিছুক্ষণ পরে ব্রাহ্মণ যখন এসছে ফিরে, ও আবার আসছে, ব্রাহ্মণ মশাই আজকে জানি কয় তারিখ, আমি ভুলে গেছি, একটু কন্ত। কয় দ্বারা পঞ্জিকা দেখে আসি।
যাও পঞ্জিকার কাম সারে ফেলাইছি। কয় এখানে বস, আমি পঞ্জিকা দেখে আসি। মনে মনে কয় যাও টের বাবা, যাও পঞ্জিকা তুই নাই, শেষ করে ফেলাইছি, এটা যাও। ব্রাহ্মণ এখন ঘরের মধ্যে তাকাইয়ে দেখে তারিখ দিয়ে ঘট ভরে গেছে। কয় সর্বনাশ, এতগুলোতে মাস হয়, এত তারিখে মাস হয়, আমি তো জানতাম না। ব্রাহ্মণ চিন্তা করতেছে এত তারিখ আসলো কোন জায়গা থেকে। তখন 2-3 থাবা নিয়ে ফালাই দিছে, ফালাই দিয়ে গুনে 42টা হয়েছে। বলছে এই বাড়ি যা, আজকে মাসের 42 তারিখ। কয় ব্রাহ্মণ মশাই আপনি কি পাগল হয়েছেন নাকি? কয় কেন? কয় 42-এ মাস হয়। কয় ওই হারামজাদা 3 থাবা ফালাই দিছি, তাইতে 42 হয়েছে। যদি ওই 3 থাবা থাকতো আমি কেন, তোর বাবাও বলতে পারতো না কততে মাস হয়। একবার হরিবল হরিবল। 4-5 জন মিলে যে পুকুরে স্নান করতে গেছিলাম বুঝলেন, তো ওরা যে চালাকি করে আমারে নিয়ে গেছে বুঝতে পারি নাই। কয় এই পুকুরে ঝাঁপ দিতে পারবি? হ্যাঁ। কয় 4 জন একসাথে দেবো। এবার 4 জন মিলে রেডি হয়েছি, অনেক দূরে গেছি দৌড়াইতে বুঝলেন। দৌড়ে এসে ঝাঁপ দিয়েছি, ওরা পিছন দিকে ভাগছে, আমি একাই ঝাঁপ দিয়েছি। আজকেও তাই ঘটনা ঘটল। তাড়াতাড়ি ধরো। শোনো, তুমি ভাইবো না গান গাইতে পারবো না, যেন কথা কইতে পাবো না। হরি বল। বাবা তুমি এবার কই যাও? এই যে কই যাও? বাড়ি গেলে পিছে পিছে গান করতে করতে তোমার বাড়ি পর্যন্ত যাবো, কিন্তু বাড়ি যাইও না। হরি বল হরি বল। ঠিক আছে মা গোসাই, আপনি একটু রেডি থাকেন, আপনি একটু রেডি থাকেন। সীতা ঠাকুরানী হয়েছেন না? হ্যাঁ, সুন্দর কথা। আপনার জন্য আমার কিছু আয়োজন আছে, চিন্তা করেন কেন। আপনাকেও একটা জিজ্ঞাসা আমি করবো, সুন্দরভাবে ভক্ত সামাজিক আলোচনা করবেন, আর আমার কোন আলোচনাটা ভালো লাগলো না এটাও তুলে ধরবেন, কেমন? এই তো তোমার যে কয়টা প্রশ্ন ছিল একটু হয়ে যায়, আর একটা প্রশ্ন বাকি আছে, আমি বলবো এ সবাই একবার হরি বলো ভাই, হরি বল। তুমি বলে গেছো গৌর হরি যেদিন দেখো বটে জন্ময় গণিল, দিনে সূর্য গ্রহণ রাতে চন্দ্র গ্রহণ কেমন করে হলো। সেই দিনটা গ্রহণযোগী ছিল না, সেই দিনটা গ্রহণযোগ ছিল না। আর রাতের বেলায় গৌর হরি যখন এলো এ ধরায়, তার রূপ দেখে স্বয়ং চন্দ্র হার মেনে যায়। কোটি কোটি চাঁদ যার অঙ্গে বিরাজ করছে, আকাশের এক চাঁদ আর কয়টা আলো দেবে, তাই আকাশের চাঁদ লজ্জায় আর আলো দিতে পারলেন না। গোটা নদিয়া আলোকৃত হয়ে গেলেন আমার গৌর চাঁদের রূপে। একবার হরিবল হরিবল হরিবল। এই কারণে আকাশের চাঁদ
সেদিনে দেখা যায়নি রে ভাই, দিনে কিন্তু সূর্য তাকে দেখে লজ্জায় ডুবে যায়। কোটি কোটি সূর্য সম জ্যোতি যার অঙ্গে, কোটি কোটি সূর্য সম জ্যোতি যার অঙ্গে, এক আকাশের সূর্য বলল আমার আলো আজকে আর প্রকাশ পাবে না, আমার আলোর আর কোনো মূল্য থাকলো না। দেখো না গৌরহরিকে বলে গৌর চাঁদ। তাই ওই দিনে সূর্য লজ্জা পেলেন, রাতে চাঁদ লজ্জা পেলেন, গ্রহণযোগ্য ছিল না। এটা হচ্ছে কথা, বোঝা গেল? একটা প্রশ্ন আমার কাছে বাকি আছে ভাই, দাপর যুগের কৃষ্ণ যদি উড়িষ্যায় চলে যায় তবে কোন কৃষ্ণ গৌর হলো ভাই? দাপুরের কৃষ্ণ তো চলে গেছে, ইন্দ্রদম্ব রাজার ঘাটে স্বপন দেখিয়ে সেই জগন্নাথ, তাহলে আমার গৌর হলো কোন কৃষ্ণ? আমার শেষ পর্যন্ত গৌর হরি আমার উড়িষ্যায় গিয়ে জগন্নাথের সঙ্গে লিঙ্ক হয়ে গেল। সেই আলোচনা নয়, আলোচনা কোন কৃষ্ণ গৌর হলো। বাবা মাধুর্যের কৃষ্ণ যিনি এলো নদিয়ায়, ঐশ্বর্যের কৃষ্ণ যিনি তিনি উড়িষ্যায় চলে যায়। এই দাপর যুগে দুইটি কৃষ্ণ ছিল, একটা ঐশ্বর্যের কৃষ্ণ, একটা মাধুর্যের কৃষ্ণ। আস্তে এই কথাটা অনেকেই বিশ্বাস করতে পারে, আবার নাও করতে পারে। আর একটা জায়গা প্রমাণ দিলে বিশ্বাস করা যায়, সেটা হচ্ছে কৃষ্ণ অষ্টমহিষী জাম্ববতী, রুক্মিণী এদেরকে যে বিয়ে করলেন, সেটা বৃন্দাবন লীলার আগে না পরে? আমার মনে হয় পরে, তাই না? পরে না? আগে বৃন্দাবন লীলা, তারপরে গিয়ে বিয়ে করলেন। আচ্ছা, আমাকে যদি বিয়ে বাড়িতে বা অন্নপ্রাশন বাড়িতে কোনো অনুষ্ঠান বাড়িতে কেউ নিমন্ত্রণ করে, আগে খেতে দেবে কি? কি খেতে দেবে? ভাত, ভাত ডাল যা রান্না হয়েছে, তারপরে সবার শেষে কি দেয়? সবার আগে মিষ্টি দেয়। সবার আগে কি মিষ্টি দেবে? এই মিষ্টিটা কখন দেয়? সবার শেষে নাকি? মিষ্টি কখন দেয়? সবার শেষে। কিন্তু কৃষ্ণ কি করলেন? এই মিষ্টিটা আগে খেলেন, পরে গিয়ে ওই ভাত তরকারি ডাল যা ছিল এটা খেলেন। মানে মাধুর্য লীলা আগে হলো, ঐশ্বর্যটা পরে হয়ে গেল। আসলে তা না, আসলে মাধুর্যের কৃষ্ণ মাধুর্যের লীলা করেছেন, আর ঐশ্বর্যের নারায়ণ যিনি, তিনি গিয়ে ওখানে ঐশ্বর্যের লীলা করলেন। এইটা হচ্ছে আসল ঘটনা। বাজাও। ঐশ্বর্যের কৃষ্ণ যিনি দ্বারকায় গেল ভাই, আর রুক্মিণী সত্যবতীকে বিয়ে করেছিল, কথা মিথ্যা নয়। ওই কৃষ্ণ নিমে বৃক্ষে উঠল ওরে ভাই, সরা খাতে সে নিজের প্রাণ ত্যাগ করে যোগ দেয়। ভাসতে ভাসতে সেই নিমবৃক্ষ উড়িষ্যায় চলে গেল। সেই নিমবৃক্ষের থেকে জগন্নাথের মূর্তি তৈরি হলো। মাধুর্যের ধন যিনি বৃন্দাবনের কৃষ্ণ, যিনি আমার রাধার কৃষ্ণ, তিনি গৌর হরি হলো। এই তো তোমার কথার জবাব, আমার কথাই মিটে গেল। একবার হরি হরি বলো, হরি বল, হরি বল, হরি বল।
আর একটা প্রশ্ন বাকি আছে, আমার মনে আছে। বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করবার আগে লক্ষ্মীপ্রিয়াকে বিয়ে করেছিল, সেই লক্ষ্মীপ্রিয়া কেন মারা গেল, পুনরায় বিষ্ণুপ্রিয়াকেই বা বিয়ে কেন করলো, এইটাই বাকি আছে। তা একটা বাকি দিয়ে যাই, মনে কিছু করেন না, বাড়িতে আর যেতে পারবো না, এইটুকুর মধ্যেই আছে। জবাব না দিয়ে বাড়ি যাবো না, কথা দিলাম। ও আমাকে যা খুশি প্রশ্ন করতে পারে, আমার ঠকাতে পারবে না। কেন বলেন তো? হয়তো প্রশ্ন করলো ওটা আমি জানি না, আপনাদের কাছে কম জানি না, ঠকাবে কি দিয়ে? কি এমন জিজ্ঞাসা করলো আমি হয়তো জানি না, আপনাদের কাছে উঠে খালি কম আমি জানি না, আপনারা কে ঠকাবেন বলেন তো দেখি? ঠকানো যাবে যদি একবার কই জানি না, যা খুশি কোকগা। এবার আমি একটা কথা বলি, দেখেন তো মিলে নাকি। আমরা যখন কীর্তনের আসরে বসি, এসেই ধ্বনি দেই, জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিবল, তাই তো? তাই তো? কি গো মায়ের হ্যাঁ এখন? হ্যাঁ সত্যি তো? মাথা ঝোকালে কেন? হরি বলার দায়িত্ব তোমাদের না তো? না, মায়েরা উলুর ধ্বনি দেবে, বাবারা হরির ধ্বনি দেবে, তাই না? আচ্ছা ঝোকাইছে, ভালো করছো। তাহলে জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিবল, তা আমি আপনার কাছে একটা জিজ্ঞাসা করতে চাই, এই ধ্বনির মধ্যে আপনার নামটা কেন ঢুকলো? আপনার স্বামী জয় জয় নিতাই গৌর অদ্বৈত, এটা থাকা উচিত ছিল, তাই না? তাই থাকা উচিত ছিল। তা না হয়ে জয় জয় নিতাই গৌর সীতানাথ, আপনার নামটা আগে, তারপরে আপনার নাতের নামটা কেন হলো? এই যে মাগসাই, এইদিকে এইদিকে আমার দিকে কেন হলো এটা? ভালো করে জবাব দেওয়ার পরে আপনি আবার প্রশ্ন করবেন। জবাব যদি না দেন তাহলে আর প্রশ্ন করার দরকার নাই। আপনার মতন আপনি গাইয়ে যান, আমার মতন আমি গাইয়ে যাব নাকি? কারণ অখিল যখন আমার বায়না করে, এই জায়গায় তো আমি কোনোদিন আসি নাই, গান করতে হবে কার সাথে? কয় তাপসী পাল। কোন জায়গায় বাড়ি? বাড়ি কোন জায়গায় জানি? বালুরঘাট, বালুরঘাট বাড়ি। তা আমি বললাম টাকা কত নিচ্ছে? কয় টাকা নিচ্ছে আপনার থেকে 1000 বেশি। হ্যাঁ, তা আমার থেকে টাকা যখন বেশি নেবে তাহলে প্রশ্নটা আমি করব। কয় না, মেয়ে মানুষ। আপনারা রাগ করেন না, আপনাদের কই নাই। তাহলে মাগসাই এরকম কোনো আলোচনা হয় নাই যে আপনি আমাকে প্রশ্ন করবেন, আপনাকে প্রশ্ন করতে পারবো না, এটা হয়নি কিন্তু। অতএব ছোট্ট করে একটা দিয়ে গেলাম, ছোট্ট করে দেখা যাক ব্যাপারটা কোন জায়গায় দাঁড়ায়, কি আলোচনা করে। আর আপনি এই যুগে হয়েছেন সীতা ঠাকুরানী, ধ্বনির মধ্যে নামটা ঢুকলো কেন? আপনি আগের জন্মে কে ছিলেন? দেখি কি আলোচনা করেন। বাজাও। এই তো আমার প্রথমবারই ওগো, কেন বেশি বলতে যাব? বেশি বলে আসলেতে আমি কেন দোষী হব? আমার ইউটিউবে অনেক গান আছে, জানের কমিটির দাদা ভাই, আজকে কিন্তু আমার একটা গান শোনাবার কোনো উপায় নাই। ঠিক আছে, গান গাইতে পারবো না আজকে। আজকে একটু আলোচনা হবে সীতা ঠাকুরানীর সঙ্গে এই আসরে ভাই। এইভাবে দুজনে মিলে একটু হরি কথা কৃষ্ণ কথা শোনাইতে চাই। আর যেসব প্রশ্ন তাই আমার কাছে ভাই কোটে গেছিল দান, সাধ্য মতন আমি বটে দিলাম সমাধান। সমাধান দিতে গিয়ে ভুল হতে পারে, ক্ষমা করবেন আপনারা সবাই দয়া করে। এই পর্যন্ত এবার আমার ভাব সাঙ্গ ছাড়ি, একবার চাঁদ বদনে সবাই মিলে বলো হরি হরি, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। জয় নিতাই গৌর হরি। দেখা যাক কোন ভাবে কোন জায়গায় দাঁড়িয়ে কি আলোচনা করে, আবার আমি আসবার চেষ্টা করব। জয় নিতাই।
যাই হোক, যা করেছে জিজ্ঞাসা সুন্দরভাবে করে দিলেন, তার সমাধান জবাবে রাখেনি অভাব। সীতা ঠাকুরানীর কাছে দুখানা জিজ্ঞাসা রেখে যায়। বলে গেলেন, এ ধর্মসভায় তাহলে তোমার অনেকেই বলেন, তাই না, জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল, তাই না? তাহলে তোমার নামটা এই নামের মধ্যে কি করে এলো? তাহলে আগে জন্মে তুমি কি ছিলে? তোমার নাম কি? তোমার স্বামীর নামটা পরে এলো, তোমার নামটা আগে এলো। সীতানাথ কেন বলা হয়? তুমি সুন্দরভাবে উত্তর দিয়ে করবে তার সমাধান। তা সত্যিকারে নিমাইয়ের খুব ব্রেন আছে, বুঝলেন? ও এমন একটা কথা বলল, পঞ্জিকার কথা শুনিয়ে দিল, তাই না? আমারও খুব ভাল লাগলো। খুব চালাক, বুঝলেন? নিমাই পণ্ডিত খুব চালাক, সেই জন্য নামটা নিমাই পণ্ডিত। অনেক জানে, অনেক বোঝে। যারা বোঝে, যারা জানে, তাদেরকে পণ্ডিত বলে। তো যাব সেই জায়গায় পড়ে আমার কাছে জিজ্ঞাসা রেখে যাই, আগে জবাব দেবে, তারপরে প্রশ্ন করবে, না হলে কিন্তু আমি উত্তর দেব না, তাই বলে গেছে, তাই না? তো একটি যেই কথা জিজ্ঞাসা রেখেছি সেই জবাব কিন্তু এখনো হয় নাই। এক বাবা এসে বলল হবে হবে, দাঁড়াও। সত্যি আপনারা খুব ভালো, আপনারা গান শোনেন। এইরকম দুই একটা ভক্ত থাকলে, বুঝলেন, এরকম লোককে ভালো চাপানো দেওয়া যাবে। হ্যাঁ, চাপানের উপর চাপান, আবার সহ্য করতে হবে। হ্যাঁ, পাটকাঠির মতো চেহারা, যদি বেশি চাপান দেওয়া যায় তাহলে পাটকাঠি কি হয়ে যাবে? মাঝখানে কিন্তু ভেঙে যাবে। তো বেশি চাপান দেওয়া যাবে না। আবার ভেঙে গেলে তার আর বিষয়, যদি ভেঙে যায় তাহলে আমাদের কিন্তু কি হবে? কমিটি দাদাকে কিন্তু দায় দিতে হবে, তাই না? তো যাই হোক, একটি গান গিয়ে তার, ও বাবা মাগো, আপনাদের কাছে বলি, আমিও কিন্তু সীতা ঠাকুরানী হতে পারবো না, কারণ সেই যোগ্যতা আমার নেই। কথায় বলে কোথায় রাধারানী আর কোথায় ভ্যান ব্যানানি, তার সঙ্গে কি হয়? হয় না। আবার অনেকে বলে কোথায় আগরতলা আর কোথায় চকিরতলা। ও বাবা, ওই আগরতলার সঙ্গে চকিরতলা মিল হবে, বা চকিরতলার সঙ্গে আগরতলা মিল হবে? খালি তলা হলা হবে না, মিল থাকতে হবে, কি তাই তো? তো যাই হোক, একটি গান গিয়ে তার যেখানে জিজ্ঞাসা রেখেছে যতটুক পারি কিঞ্চিত উত্তর দিতে চাই। শ্রবণ করবে আমার বৈষ্ণব গোসাই। দয়াল তোমার লীলা খেলা, ওই দয়াল তোমার লীলা খেলা বোঝা দিনের বন্ধু করুণা সিন্ধু, বাঁকা শ্যামরা দিনের বন্ধু
করুণা সিন্ধু বাঁকা শ্যামরা দয়াল তোমারি নীলা খেলা দয়াল তোমারি নীলা খেলা বোঝা বড় নাই দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকা শ্যামরা দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকা শ্যামরা পাগল করে দে কেমন পাগল করে দে তুমি বোঝে রাখাল রাজা যশোদার কানা কৃষ্ণ প্রিয়া বুকেরি ধর নদিয়ার নিমা তুমি বোঝে রাখাল রাজা যশোদার কানা কৃষ্ণ প্রিয়ার বুকেরি ধন নদিয়ার নিমা তোমার নামে সকাল সাজে তোমার নাম
তুমি রবি বিনে তোমার প্রেমে প্রেমী যারা তারাই তোমায় চেনে পাগল ভবা কহে তুমি বিনে ভবা কহে তুমি বিনে উপায় নাহি পাই দিনের বন্ধু করুণা সিন্ধু বাতাসে মোরায় দিনের বন্ধু করুণা সিন্ধু বাতাসে মোরা দয়াল তোমার লীলা খেলা দয়াল তোমার লীলা খেলা বোঝা বড় দায় দিনের বন্ধু করুণা সিন্ধু বাতাসে মোরায় দিনের বন্ধু করুণা সিন্ধু বাতাসে মোরায় দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকা শ্যামরা শোনো শোনো যোগনী মাই আমি তোমারে জানাই এই আসরে আমার কাছে কিছু কথা জিজ্ঞাসা করলে দান প্রথমবারে আমার কাছে গো ও মাই করলে জিজ্ঞাসা সঠিক সঠিক উত্তর দেব শ্রবণ করবে বৈষ্ণব সকল সীতানাথ নামটি কি করে এলো গো ও সীতা ঠাকুর তোমারে জানাই এই নামের কথা এ আসরে তুমি ভুলিবে যে তাই মা হলো আত্মা শক্তি মহামায়া গো আমি হলাম দেবী দুর্গা হই আমার স্বামী দেবের দেব ভোলানাথ আমি দিলাম পরিচয় ওমা যত নারী তত হলো পার্বতী কি তাই তো যত শিব তত হলো জীব নারী হলো অনেক ক্ষমতা নারী হলো আত্মা শক্তি মহামায়া যদি শক্তি না থাকিত গো পঞ্চতত্ত্ব কে চিনিত পঞ্চতত্ত্ব ধরে আছে আমার মা আমি দিলাম পরিচয়ে যদি শক্তি না থাকতো আমার মা শক্তি যদি না থাকতো তাহলে পঞ্চতত্ত্ব কে চিনত কেউ চিনত কি কেউ চিনত না কারণ তাকে ধরে রয় কে আমার আদ্যা শক্তি মহামায়া ও বাবা আপনার দেহের মধ্যে যদি শক্তি না থাকে আপনি কিছু করতে পারবেন সম্ভব সে শক্তিটা কি আমার আদ্যা শক্তি মহামায়া তাই তো সেই কারণে তার নাম
যদি না থাকতো তোমার পঞ্চতত্ত্বকে চিনত না, সেই কারণেই আমার নাম। এক নম্বর কথা এখানে গো শেষ করলাম তা। দ্বিতীয় প্রশ্নর কাছে আমি প্রবেশ করতে চাই। গৌর হরিবল 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 হরিবল। দাপর যুগে যুগ মায়া ছিল গো, সেই যুগ মায়া আত্মা শক্তি মহামায়া হয়। যখন কৃষ্ণ রাজ করেছিল আমি বলিব যে তাই। যখন রাধারানী আমার কৃষ্ণ অনাদি রাধে প্রাণ গোবিন্দ যত মানে লীলা করেছিল, যত লীলা করেছিল, সব লীলার মধ্যে আমার ছিল যোগ মায়া যোগেশ্বরী। যোগেশ্বরী যদি না থাকতো তোমার একটাও লীলা হতো না। কি হতো? কি হতো না। তাহলে সে কে ছিল? লীলার সহকারী কি, অর্থাৎ যোগমায়া যোগেশ্বরী। যিনি যোগমায়া যোগেশ্বরী তিনি হলেন আদ্যাশক্তি মহামায়া। তার স্বামী হলো দেবের দেব মহাদেব। এই যে কলিতে কে? কলির কথায় আমি আসরে গো বলিব যে তাই। বলে দিয়ে আমাদের সকলের ঘোচাবো আধা। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। যিনি অদ্বৈত ঠাকুর হলেন গো তিনি ভোলানাথি হয়। সীতা ঠাকুরানী তিনি হলেন দেবের, তিনি হলেন মহামায়া। আমি দিলাম পরিচয়। অদ্বৈত ঠাকুর তিনি হলেন ভোলানাথ, আর সীতা ঠাকুর সীতা রানী অর্থাৎ সীতা ঠাকুরানী। সীতা ঠাকুরানী ছিলেন কে? আদ্যাশক্তি মহামায়া। আর এরাও যদি না থাকতো তুমি কলিতে কি করে আসতে পারতো? পারতো না। তাদের কারণে তুমি কলিতে এলে। কে? আমার গৌর হরি নিমাই পণ্ডিত। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। দুখানা তুমি আমার কাছে গো ও নিমাই জিজ্ঞাসা করেছিলে, সঠিক সঠিক জবাব দিলাম আমি মনেরই মতন করে। এবার আমি নিমাইয়ের কাছে গো কিছু কথা জিজ্ঞাসা করতে চাই। সঠিক সঠিক উত্তর দেবে তুমি এ ধর্ম সভায়। আমার নিমাই বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে গো দেখো সন্ন্যাসেতে যায়। কিসের জন্যে কি কারণে তুমি দিবা পরিচয়? গৌর হরিবল হরিবল হরিবল। নিমাই প্রথম স্ত্রী তো তোমার মারা গিয়েছে,
সে কে? লক্ষ্মীপ্রিয়া। যখন লক্ষ্মীপ্রিয়া মারা যায়, কোন স্ত্রী যদি মারা যায়, সেই বাবার যে কত কষ্ট, কত দুঃখ, কত যন্ত্রণা, একমাত্র সেই বাবাই বুঝতে পারে, এছাড়া কেউ জগতে বুঝতে পারে না। তুমি তখনই লক্ষ্মীপ্রিয়ার সুখে, লক্ষ্মীপ্রিয়ার আঘাতে, লক্ষ্মীপ্রিয়ার কষ্টে তুমি সন্ন্যাস গ্রহণ করতে পারতে। তুমি তা করলে না। কি করলে? তুমি আর একটা মেয়েকে বিবাহ করে নিয়ে এলে। নিয়ে আনার পরে তার মধ্যে তুমি কি খুঁত পেলে, কি দোষ পেলে, কি অন্যায় পেলে? তুমি তাকে রেখে তুমি সন্ন্যাস গ্রহণ করলে। কারণটা কি তোমার কাছে জানতে চাই। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সন্ন্যাস নেওয়ার পরে গো ওরে মাই শান্তি পড়ে আসে। এসে দেখো নিমাই, দেখো কি কর্ম করিলে। শান্তিপুরে এলেন। আসার পরে তার দাদাকে নিত্যানন্দকে ডেকে ডেকে বলে, নিত্যানন্দ, আমি শান্তিপুরে এসেছি, তুই একবার আমার মাকে নিয়ে আমার কাছে, আমি একটিবার মায়ের মুখ দর্শন করতে চাই। বলছে, ভাই তুই তো মায়ের মুখ দেখবি, এতদিন ধরে তোর জন্যে বিষ্ণুপ্রিয়া কতই না কেঁদেছে, কিন্তু তুই বিষ্ণুপ্রিয়াকে একবার দেখবি না? বলছে, না, আমি বিষ্ণুপ্রিয়ার মুখ দেখতে চাই না। বলছে, কেন? বলে, আমি তো সন্ন্যাস নিয়েছি। যারা সন্ন্যাস হয়, যারা সন্ন্যাস নেয়, তারা কোনোদিন নারীর মুখ দেখে না। তাহলে তোমার মা একটি নারী ছিল গো, ও নিমাই তোমার জানায়। ওই নারীর মুখ দেখলে তোমার ঘরের স্ত্রী বিষ্ণুপ্রিয়াকে কেন দেখিলে না? তাই ও বাবা, যদি কোনো নারীর মুখই দেখবো না, মা হোক আর বোনই হোক আর পাড়াপড়শি যাই হোক, দেখবো না তো দেখবোই না। কি তুমি কি করলে? মায়ের মুখ দর্শন করলে, অথচ তোমার বিষ্ণুপ্রিয়ার মুখ দর্শন করলে না। কারণটা কি? 2 নম্বর কথা তোমার কাছে রেখে গেলাম, তাই বাপের বেটার মতো এসে জবাবটা যেন আমি পাই। নিতাই গৌর হরি বল, হরি বল। আরো একটি তোমার কাছে গো হরি মাই জানিবার চাই, বলে দিয়ে আমাদের তুমি মনের ঘুচাবে আধা। তুমি সব চুল কেটে ফেলে দিলে গো, একটা চৈতন্য রেখেছিলে তাই। এটা মনে হয় কলকাতার অ্যান্টেনা হবে, আমি বলিলাম যে তাই। হ্যাঁ, একদম নানা মতো করে বলছে, আর চুল নাই, কিন্তু একটা এইভাবে খাড়া করে রয়েছে। এটা কি কলকাতার অ্যান্টেনা নাকি সিনেমা না খবর? কি শোনার জন্যে?
হ্যাঁ, কারণটা কি? মনে হয় তাই কোনো টাওয়ারের সাথে অ্যাক্সিডেন্ট, মানে কালেকশন রয়েছে। যদি কালেকশন নাই থাকবে তাহলে ওই অ্যান্টেনার মতো খাড়া রয়েছে কেন? কারণটা কি? আচ্ছা এটাও মানলাম। আচ্ছা যার মাথায় একটুকু চুল নাই, আচ্ছা বলুন তো সে কি করে টিকি রাখবে? রাখতে পারে? সম্ভব? এই তিনখানা তোমার কাছে গো জিজ্ঞাসা করলাম দান, সঠিক সঠিক জবাব দিও এ ধর্ম সবায়ে। এখানেতে করে খান্ত রাধা কান্ত সরি, ভক্ত বিন্দু প্রেমানন্দে বলুন হরি হরি। হরি বল 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 হরি বল। বেশ জবাব দিয়েছে আমি যা প্রশ্ন করেছিলাম, এবং এবারও কিছু ভালো ভালো প্রশ্ন করেছে। তো এক ভক্ত তৈরি ছিল বিজয় সরকারের একটি গান গাওয়া, গাইছে পরে, অবশ্যই গাইবে। আর যা জিজ্ঞাসা করেছে আমি যথাসাধ্য চেষ্টা করছি তার জবাবে দাঁড়াবার। ত্রিতাপ জ্বালা, এই ত্রিতাপ জ্বালার থেকে দূরে থাকতে গেলে প্রচণ্ড রৌদ্রের মধ্যে যদি অস্থির হয়ে যায়, কোথায় বসি? একটা বটের গাছতলায়। তাই এখানে গৌরহরি আমার একটা বট, সেখানে যদি যাওয়া যায় এই ত্রিতাপ জ্বালার থেকে দূরে থাকা যায়। তাই বললেন গৌর কল্প বৃক্ষ মূলে বজ গাজারে আমার মন, আমার গৌর কল্প বৃক্ষ মূলে অঙ্গ শীতল হবে প্রাণ জুড়াবে, লাগিলে বৃক্ষের কিরণ গৌর কল্প বৃক্ষ মূলে বজ গাজারে আমার মন, গৌর কল্প বৃক্ষ মূলে অঙ্গ শীতল হবে প্রাণ জুড়াবে, শীতল হবে প্রাণ জুড়াবে, লাগিলে বৃক্ষের কিরণ গৌর কল্প বৃক্ষ মূলে বজ গাজারে আমার মন, গৌর কল্প বৃক্ষ মূলে। একবার হরি বল হরি বল। গৌর কল্প বৃক্ষ মূলে হরি নাম অমৃত ফল ফলে, গৌর কল্প বৃক্ষ মূলে হরি নাম অমৃত ফল ফলে, ওই ফল খাই রে ভক্ত বন কোকিলে, খাই রে ভক্ত বন কোকিলে, অভক্তেরাই হয় মরণ। সেই বৃক্ষে
হরিরাম অমৃত ফল ফলে, আর সে ফল ভক্ত কোকিল ভিন্ন আর কেউ আস্বাদন করতে পারবে না। তাই তো বললেন সেই না বৃক্ষের লাগলে ছায়া, গৌর চাঁদের হবে দয়া গো। কেটে যাবে নিত্য মায়া তোমার, কেটে যাবে নিত্য মায়া ছায়ারি কারণ। গৌর কল্প বৃক্ষ মূলে বর্গাজারে আমার মন, গৌর কল্প বৃক্ষ মূলে। সেবারে তুই কি করিলি, সুধা ফেলে গরল খেলি। একটা একটা করে এবার যাবে বাসি। বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করবার আগে লক্ষ্মীপ্রিয়া তার ঘরণী ছিল। সর্পঘাতে লক্ষ্মীপ্রিয়া গো কেন মারা গেল। আসলে যে যা মনে বাঞ্ছা করে অনাদিরাদি প্রাণ গোবিন্দ তাহাই পূর্ণ করে। ত্রেতা যুগে রাম অবতারে এক রাক্ষসী রাম রূপ দর্শন করে পাগল হয়ে গেলেন। বলল আমাকে বিবাহ করো। তিনি না করে দিলেন। লক্ষণ তার নাকটাই ছেদন করে দিলেন। কথাটি যখন রাবণের কান পর্যন্ত পৌঁছাল, রাবণ শক্তিশালী বাণে লক্ষণকে ফেলে দিল। সেই যে বিষের জ্বালা, অনাদিরাদি প্রাণ গোবিন্দ বলল যাও, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। এই যুগে নয়, আসছে কলিযুগে তুমি আমার ঘরণী হবে, কিন্তু বিষের যে কি জ্বালা সেদিন তুমি বুঝতে পারবে। তা কোন সাপে কেটেছিল? লক্ষ্মীপ্রিয়াকে কোন সাপে কাটলে? লক্ষ্মীপ্রিয়াকে অভিশাপে কেটেছে। যেমন কর্ম তেমন ফল এ জগতে পায়, এই জন্যে লক্ষ্মীপ্রিয়া ও সর্পঘাতে মারা যায়। তারপরে বিষ্ণুপ্রিয়া তাহার ঘরণী গো হলো, তাকে রেখে গৌর হরি আমার সন্ন্যাসেতে গেল। সবাই হরি হরি বলো, সবাই হরি হরি বলো। সন্ন্যাসে যাওয়ার আগে গৌর হরির সুন্দর কেশ মোড়াতে গেলেন। তা যিনি চুল মোড়াবেন, এই কেশ মোড়াবেন, তিনি যখন খুর নিয়ে মস্তকে
হাত দিল রে ভাই, সর্বমস্তক দেবতা গণে বিরাজমান দেখিবার পায়। তার দ্বারাই খেউরি করা হচ্ছে। প্রভু প্রভু, আমি তো খেউরি করতে পারছি না। গৌর হরি আমার নিজের মাথায় নিজে হস্ত দিয়ে বললেন, এইবার তুমি খেউরি করো। খেউরি করতে করতে মধ্য জায়গায় এসে আর খেউরি করতে পারছেন না। কেন? সব দেবতার আশ্রয় সেখানে। ছেড়ে দিলেন, বললো আজকের থেকে এটা আমি রাখবো। এটার নাম চৈতন্য, এটার নাম টিকি। রহস্যজনক একটা কথা বলেছে এটা অ্যান্টনা। সত্য সত্য। কারণ টিভির যেমন অ্যান্টনা ছাড়া ছবি আসে না, টিভির যেমন অ্যান্টনা ছাড়া ছবি আসে না, এই ভক্তের অ্যান্টনা ছাড়া হৃদ মন্দিরে গোবিন্দের ছবি ধরে না। এই অ্যান্টনা যদি ঠিক না হয় তাহলে হৃদ মন্দিরে কি আমার গোবিন্দের ছবি দেখা যাবে গো? যাবে না। এটা অ্যান্টনা, ঠিক বলেছে। কৃষ্ণ ঘুমিয়ে আছে গোচরণ লীলায় গিয়ে, ফিরবার সময় হয়েছে, কিন্তু সবাই আছে, গাবিগণ আছে, সখাগণ আছে, কৃষ্ণ নাই। কৃষ্ণ কোথায়? কৃষ্ণ একটা বৃক্ষের নিচে অচৈতন্য হয়ে, মানে ঘুমিয়ে আছে। ঘুমিয়ে থাকা মানে অচৈতন্য হওয়া। কৃষ্ণ ঘুমিয়ে আছে। একটা গোবর্ষ গিয়ে কৃষ্ণের সম্মুখে দাঁড়িয়েছে। তার তো আর হাত নাই যে কৃষ্ণকে ডাকবে, চারটেই তো পা। তার সামনের পা দিয়ে কৃষ্ণের মস্তকে আঘাত করলেন, ধাক্কা দিলেন যে আমাদের ফিরবার সময় হয়েছে। আঘাত করা মাত্র কৃষ্ণ অচৈতন্য ছিল, চৈতন্য হয়ে যায়। অমনি মস্তকে হাত দিয়ে চৈতন্য ফিরে পেল ভাই। একবার হরিবল 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 হরিবল। ওরে, আমি তো ঘুমিয়ে অচৈতন্য হয়েছিলাম, তোর স্পর্শে আমার আজ ঘুম ভেঙে গেল, আমি চৈতন্য ফিরে পেলাম। তাই যেখানে তুই পদঘাত করেছিস, যেখানে আঘাত করেছিস, আসছে যুগে এটা হবে আমার চৈতন্য, এটা হবে চৈতন্য। তাই গৌর হরি আমার মাথায় চৈতন্য রাখিল। এই তো তোমার কথার জবাব আমার কথায় মিটে গেল। ভারতবর্ষ একটা উলঙ্গ সাধু, বিদেশি কিছু মানুষ দেখতে পেয়ে বলল, ভারতবর্ষের উলঙ্গ সাধু মানে একটা ভণ্ড সাধু, চল একে ধরে নিয়ে আমরা যাই। নিয়ে চলে গেলেন লন্ডনে, গিয়ে একটা বদ্ধ ঘরের মধ্যে বন্দি করে রাখলেন। কয়েকদিন পরে সেই ঘরের মধ্যে কিছু নর্তকীকে ঢুকে দেওয়া হলো। তারা নাচছে, সাধুটা হাসছে, সাধুটা হাসছে। বাইরের থেকে বিদেশিরা বলছে সাধুটা ভণ্ড, নইলে নর্তকীর নাচ দেখে হাসে। সাধু করে মানা, এই ধরনের কথা তোরা বলিস না, আমি ওদের নাচ দেখে হাসি নাই। আমার না ভারতবর্ষে একটি জায়গা আছে পুরী, ওখানে রথের দিন, আজকে রথ মেলা হচ্ছে। সব ভক্ত, লক্ষ লক্ষ ভক্ত গিয়ে ওই রথের দড়ি টানছে, রথ ধরে টানছে। টানতে গিয়ে জানিস দড়িটা ছিঁড়ে গেছে। দড়িটা ছিঁড়ে গেছে, এর গায়ের উপরও পড়েছে, ওর গায়ের উপরও পড়েছে, সবাই সেখানে হাসছে। আচ্ছা বল, আমি কি না হাসে থাকতে পারি? সঙ্গে সঙ্গে সেখান থেকে ভারতবর্ষে ফোন করে জানতে পারলো রথির দড়ি সত্যি ছিঁড়ে গেছে। তা ওই সাধু জানলো কি করে? ওই সাধুর মাথায় ছিল অ্যান্টনা। হরিবল হরিবল। জ্ঞান দুইটি, একটা চৈতন্য অনু, একটা চৈতন্য বিভু। চৈতন্য অনুজ্ঞান বহু জীবের মধ্যেই আছে, চৈতন্য বিভু জ্ঞান বহু জীবের মধ্যেই নেই। কেন? যে ব্যক্তিটা মানুষ কোলে জন্মগ্রহণ করেছে, যে ব্যক্তিটা একটা উপযুক্ত মানুষের সঙ্গ পেয়েছে, মানে যাকে বলা হয় উপযুক্ত গুরু,
সেই ব্যক্তিটাই তাকে চৈতন্য বিভু গান দান করেছে। তখন কি করে জানো, বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে চৈতন্য জ্ঞানের দ্বারাই আমার হৃদ মন্দিরে এই হৃদয় ভাণ্ডে সব কিছু দেখতে পায়। কিসে? চৈতন্য জ্ঞানের স্পর্শে। তাহলে আমি বলতে চাই, বৈষ্ণবের 5টি নিদর্শন: ডোর, কপিন, মালা, তিলকার। হরিবল হরিবল, তাই তো? ডোর, কপিন, মালা, তিলক, শিখা। এই তো তোমার কথার জবাব, কথাই মিটে যায়। কয়টা চুল আছে ওই জায়গায়, কিন্তু প্রশ্ন করেনি ভাই। এটা যে হতো কয় নাই, ওইটাই বলছিলাম। এখন প্রশ্ন, গৌরহরি সন্ন্যাসে বের হয়ে গেছে, নিতাই পেছন দিক থেকে এসে তাকে বিভ্রান্ত করে দিলেন। বিভ্রান্ত করে দিয়ে নিয়ে গেলেন শান্তিপুরে অদ্বৈতাচার্যর ঘরে। সেখানে গিয়ে প্রভু আমার বুঝতে পারলো নিতাই আমায় ভুল পথে নিয়ে চলে এসছে, এটা বৃন্দাবনের রাস্তা নয়। বলল, তুমি কি মায়ের অনুমতি নিয়েছো? বলল, না। বলল, এটা কি করে হয়? জননী জন্মভূমিষ্ঠই স্বর্গাদপি গড়িয়সী, মায়ের অনুমতি ছাড়া তোমার তো সন্ন্যাস হবে না। অদ্বৈত আচার্যকে পাঠিয়ে দিলেন, আপনি মাকে নিমন্ত্রণ করে নিয়ে আসুন। বিষ্ণুপ্রিয়া বলল, না, যার গর্ভে আমি জন্ম নিয়েছি তিনি আমার জননী, যাকে আমি বিবাহ করেছি উনি আমার রমণী। একজন সন্ন্যাসী রমণীর মুখ দর্শন করতে পারে না, জননীর মুখ দর্শন করতে পারে। কি? জননী আর রমণী এক জায়গায় নিয়ে শোনা, দুটো দুই জিনিস। তাই মাকে আনবার জন্য অনুমতি দিল। মায়ের অনুমতি ছাড়া সন্ন্যাস চাওয়া যাবে না। মা এলো। বিষ্ণুপ্রিয়া চিন্তা করলো, আমি যার শক্তি, আমার অনুমতি গৌরহরি যদি না নেয় তাহলে সন্ন্যাসী যেতে পারবে? বিষ্ণুপ্রিয়াকে বললেন, অদ্বৈতাচার্য তুমিও চলো। বিষ্ণুপ্রিয়া বলল, না, একজন সন্ন্যাসীর নারীর মুখ দেখা নিষেধ, মানে রমণীর মুখ দেখা নিষেধ। বোঝা গেল? জননীর মুখ দেখা যায়, যে কারণে মা গেল, তার সহধর্মিণী মানে বউ গেল না। ঠিক কিছুক্ষণ পরে বিষ্ণুপ্রিয়া দেখতে পাই নজরে গৌরহরি তার সম্মুখেতে দাঁড়াই। ওরে ভাই, বিষ্ণুপ্রিয়ার কাছে সন্ন্যাসীর অনুমতি চাই। হরিবল 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 হরিবল। ও প্রিয়া, তুমি যে আমার শক্তি, তুমি অনুমতি না দিলে আমার সন্ন্যাস হবে না। বিষ্ণুপ্রিয়া বলল, জগৎ কল্যাণের জন্য যেই ব্যক্তিটা যে সন্ন্যাস হবে সে আমারই প্রাণনাথ, এর চেয়ে ভাগ্যবতী আর এই ব্রহ্মাণ্ডে কেউ হতে পারে না। যাও। কিন্তু তার আগে একটা কথা, তুমি তোমার কৃষ্ণকে পেলে, আমি যে আমার গৌরহরিকে পেলাম না। বলল, কে বলছে তুমি গৌরহরিকে পাওনি? যখন যেভাবে যে সময়ে তুমি আমায় স্মরণ করবে সেই সময়েই তুমি আমার দর্শন করতে পারবে। তাহলে একটু চিন্তা ভাবনা করলে দেখা যায় গৌরহরি নিমাই গৌরহরি আমার তার স্ত্রীকে ছেড়ে যায়নি, গেছে? বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে গেছে? যদি যেত তাহলে বলতো না যে যখন তুমি আমাকে স্মরণ করবে তখনই দেখতে পাবে। কি? এই জায়গায় কিন্তু বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে যায়নি রে ভাই। যেখানে গৌরহরি সেখানে বিষ্ণুপ্রিয়া তোমায় বলে যায়। দাও দেখি, একটা মাইক ফোন দাও। এইবার দুজনেতে একটু
মুখামুখি দাঁড়াবো, একটা প্রশ্ন একটাই উত্তর আমরা দুইজন রেখে যাব। হ্যালো হ্যালো একটা হ্যালো 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 সাউন্ডটা বাড়বে। শোনো নিমাই, আমি তোমার কাছে একটি কথা জানতে চাই। তখন তোমার পিতা মারা গেলেন, তোমার পিতা যখন মারা গেলেন শোনো শোনো অগনিমাই, আমি তোমারে জানাই, তোমার কাছে এই আসরে কিছু জানিবার চাই। যখন তোমার পিতা মারা গেলেন গো ও নিমাই, তোমারে জানাই, তোমার পিতার কাজ করলে না আমি বলতে চাই। যখন তোমার পিতা মারা গেলেন কি কাজ করলেন না? পিণ্ড দান করলেন না। কারণটা কি? তোমার কাছে এক নম্বর জিজ্ঞাসা। আচ্ছা, এটা পালার বাইরে একটা ছোট্ট করে জিজ্ঞাসা রাখতে চাই, এটা পালার বাইরে হবে। 17 তারিখে ভাইফোঁটা হলো নাকি? হ্যাঁ, 17 তারিখে ভাইফোঁটা হয়েছে। এটা কিন্তু এই নিমাই পালার বাইরে হবে কিন্তু। আচ্ছা নিমাই, তোমার কাছে ছোট্ট করে একটি কথা জানতে চাই। এই যে ভাইফোঁটা, ভাইয়ের কপালে বোনকে, ভাইয়ের কপালে বোনেরা ফোঁটা দেয়, কারণটা কি? আর সর্বপ্রথমে কোন বোন কোন ভাইকে ফোঁটা দিয়েছিল? এই মাত্র দুটো কথা তোমার কাছে জানতে চাই। এটা কি এই পালার সাথে জিজ্ঞাসা মিলল? না না না, এটা আমার মনে আশা, আকাঙ্ক্ষা তোমার কাছে জানবো। নিমাই যখন গয়াতে গেল, আচ্ছা আচ্ছা আচ্ছা, পিণ্ড দেবার আশায় বেশ বেশ, যতবার পিণ্ড দেয় নিজের পায়ে পিণ্ড পরে ভাই। গৌর হরিবল 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 হরিবল। কারণ পুত্রার্থে প্রিয়তে ভাজ্যা পুত্রপিণ্ড প্রয়োজন। এইবার উনি বাবার পিণ্ড দিল কি না দিল বা দিয়ে আসার পরে এই পিণ্ডর কাজই সেরে ফেলাইছে। আস্তে আস্তে উনি পিণ্ড দিয়ে আসলো কি না আসলো সেটা আমি আলোচনা করতে চাইছি না, কিন্তু ওখান থেকে ঘুরে আসার পরে গৌরাঙ্গ মহাপ্রভু পিণ্ড শ্রাদ্ধের কামই সেরে ফেলাইছে, বুঝলেন? হরিবল হরিবল। গৌর হরির অনুসারী যারা শ্রাদ্ধ পিণ্ড নাই, কারণ শ্রাদ্ধ পিণ্ড কার হয়? শ্রাদ্ধ কার হয়? পিণ্ড কার হয়? পিণ্ড হয় পুত্র নামে নরক থেকে মুক্তি পাবার জন্য। পুত্র গয়া ধামে যাবে, গয়া ধামে গিয়ে বাবার নামে দেখো পিণ্ড যখন দেবে। হরিবল 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 হরিবল। তার মানে পিণ্ড হয় মরা মানুষের, নাকি? মরা মানুষের পিণ্ড হয়। যে মানুষটা মরে না তার পিণ্ড হয়? যে মানুষটা মরবে না তার পিণ্ড হয়? হবে না। এই গৌর হরির দলের যারা লোক, তারা মরেনি জন্য ছেলে নাই, আর ছেলে নাই মানে পিণ্ডর দরকার নাই। এই পালা হতে হতে আর এক প্রশ্ন করলো আমার ঠাই। কয়েকদিন আগে একটা প্রথা চলে গেছে ভাই ফোঁটা, প্রশ্ন করলো তাই। ভাই ফোঁটা এটা পালার বাইরে, এটা আমার মনে আশা, শুনবো একটু।
কারণ মহন্তকে যখন পেয়েছি ছাড়বো কেন? কপাল ভালো যে জিজ্ঞাসা করে নাই যে এই জায়গায় এই মাইক ফোনটা কে তৈরি করলো। প্রয়োজন বলে তাও করবো, তুমি যদি জানিয়ে দাও একটা একটা করে ধরা দিচ্ছে তো আমি ছাড়বো কেন? আমিও বলবো এটাই। আচ্ছা আমি কি ভাইফোঁটা দেই? আমার তো কেউ বোন আছে ভাইফোঁটা দেয় না, আপনারা দেন? মায়েরা ভাইফোঁটা দেন? তুমি না দাও, আরে তো যাই। বলো না মায়েরা দাও দাও। অবশ্যই দেয়, দাও না গো। একজনও দেয় না। কে বলছে ভাইফোঁটা দেয় না? দিলে বলতো একটু হাত তোল দেখে এরকম করে। কেউ ভাইফোঁটা দেয় না এখানে? এ কোন জ্বালা? গৌর নিতাই তারা দুবাই দেখবা সবকিছু মাটামাটি সবকিছু ত্যাগ করে দুবাই এরকম করছে। কারণটা কি? আমি হাত তুলতে বললাম, হাত তুলতে কষ্ট হচ্ছে নাকি? তো ভাইয়ের ফোঁটা দেওয়ার সময় কি কও? আমি তো আর বললাম না যে ভাইকে ফোঁটা দেওয়া মনে থাকবে, কি কও? বাজাও দেখি। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, সমদুয়ারে পড়লো কাটা। কি এই কাটা যেন নড়ে না, আমার ভাই যেন মরে না। আরে সূর্যর পুত্র, তিনজন ছেলে নিয়ে যম, যমুনা আর শনি ঠাকুর। তাই এই যমকে যমুনা মানে বোন সুন্দরভাবে সাজিয়ে ফোঁটা দিল। এবার সেদিন থেকেই ভাই ফোঁটার রীতি ছড়িয়ে গেল। বোন হয়ে ভাইকে ফোঁটা দিলে সে ওই জমের কাছ থেকে একটু দূরে চলে যায়, মানে জম শট করে মারতে পারে না, মরবে না তা না, একটু হরিবল হরিবল। এখন তো আমরা দিলে ভালো, না দিলে আরো ভালো, এইটাই জবাব, অন্য কিছু না। আচ্ছা আরেকটু কথা জানতে চাই। আমার নিমাই বললেন যে বৈষ্ণবকে চেনা যায় কিভাবে? ডোর, কপিন আর হলো তিলক, তাই তো? আচ্ছা নিমাই, আমার মনে খুব আশা। আচ্ছা সবাই তো দেখি ডোর, কপিন, তিলক করে, সবাই কি বৈষ্ণব? হ্যাঁ কি সবাই কি বৈষ্ণব? সবাই কি বৈষ্ণব? ডোর কপিন পড়লেই বৈষ্ণব? কোন থানায় কোন পুলিশ পোশাক পরেছে কিন্তু চোরের কাজ করে। আচ্ছা পোশাকটা যদি পরে রাস্তায় যদি আসে, চোর কবে না পুলিশ কবে? কি কবে? পুলিশই কবে, অবশ্যই পুলিশ বলবে। তো ব্যাপারটা হচ্ছে কি, ডোর কপিন মালা তিলক পরে বৈষ্ণব হলো। তবে এইগুলা বৈষ্ণবের জন্য, এইগুলার জন্য বৈষ্ণব নয়। এটা একটু বলো শুনি। ডোর কপিন মালা তিলকের জন্য বৈষ্ণব নয়, এইগুলা বৈষ্ণবের জন্য। সাধুর জন্য পোশাক, পোশাকের জন্য সাধু নয়। কোনটা ঠিক? সাধুর জন্য পোশাক না পোশাকের জন্য সাধু? আগে সাধু তারপরে পোশাক। এবার সাধু না হয়ে যদি সাজ নিয়ে যায়, রাধে রাধে, তাহলে সাজা হবে, তাহলে সাজা হবে। আর সাধু হয়ে যদি সাজ নেয়, ভাবের উদয় হবে, ভক্তি প্রেম উদয় হয়। এই হচ্ছে পোশাক, এই হচ্ছে অলংকার। অলংকার তেমন কিছু নয়, ভাবের একটা উদয়। এই সাধু, এ চোর, এ ডাক্তার, এ পুলিশ, পোশাক আছে তো বাবা, আছে না? এই জন্যই কথা বললাম। তবে আগে সাধু পরে পোশাক। এইবার আমরা একটা বিজয় সরকারের গান যে শুনিব, তারপরে কি বা প্রশ্ন করে আমি আবারও আসিব। তারপরে একটা গান আমার ভাবো আছে যোগ্য মনে, তাই দেখবো চেষ্টা করে একটা ভাবের গান গাওয়া নাকি যায়। এরপরে তাপসী পাল দেখো একটা ভাবের গানও গাবে। বিজয় সরকারের গান শোনার জন্যে অনেক শ্রোতা রবে। ভাবের একটি গানের পরে আবার এসে এই জায়গায় দাঁড়াবো। একটা প্রশ্ন একটাই উত্তর, দুইজন বটে কব। এই পর্যন্ত এইবার আমরা রেখে দিতে চাই, এই পর্যন্ত এইবারে আমরা রেখে দিতে চাই। আবার পরে এসে আলোচনায় দাঁড়াইব ভাই। এই পর্যন্ত এইবারে আমরা ভাবসাঙ্গ ভাই করি। চাঁদ বদনে সবাই মিলে একবার
বলুন হরি 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 বল, হরি বল হরি বল।